ঠিক আছে, এটা প্র্যাকটিস করুন, দেখুন চলে আসবে। আর স্যার মানে কোন দিকে? আর কোনো দিকে নাই, শুধু আপনার ভিতর থেকে ভয়টাকে সরিয়ে দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। আপনার যে ক্যাপাসিটি আছে সেটা সব রেডি হয়ে যাবে, শুধু ভয়টা থেকে আপনি বেরিয়ে আসুন, আর কিছু লাগবে না। দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি, মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেটা। হ্যাঁ বসুন ম্যাডাম, বসুন। ধন্যবাদ স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম আপনার সম্পর্কে। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্বন্ধে বলার আর সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম ফরিদা পারভিন। আমি 2011 সালে মাধ্যমিক উত্তীর্ণ হই, 2013 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে আমি ইংরেজি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এরপর আমি 2019-21 শিক্ষাবর্ষে আমার ডিএলএড ট্রেনিংটি সম্পন্ন করি। এরপর 2022 সালে আমি টেট উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি অবসর সময়ে কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। ভেরি গুড ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, ফরিদা, রাইট? হ্যাঁ স্যার। এই ফরিদা শব্দটার অর্থ কি ম্যাডাম? স্যার ফরিদা শব্দের অর্থ হলো ইউনিক। ইউনিক, আচ্ছা, মানে অনন্য। আচ্ছা আচ্ছা অনেক তাদেরকে শেখাতে পারে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা গান্ধীজি শিক্ষার পরিকল্পনা নিয়ে ওনার কিছু আদর্শ আছে, কি বলুন তো? স্যার গান্ধীজি নই তালিম শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন। নই তালিম শিক্ষা ব্যবস্থাটা কি? ম্যাম, হাতে কলমে কাজের মাধ্যমে যে শিক্ষা সেটাকে আমরা নই তালিম শিক্ষা ব্যবস্থা বলি। তাহলে বুনিয়াদী শিক্ষাটা কি? ম্যাম বুনিয়াদী শিক্ষাটা স্যার ম্যাম নই তালিম শিক্ষার মতোই এখানে মানে কাজের পরে বৃত্তি প্রদান করা হয়। বেশ, আচ্ছা আপনাকে কেন আমরা চুজ করে নেবো বলুন তো? ম্যাম একজন শিক্ষিকা হওয়ার জন্য যে গুণগুলি প্রয়োজন তার সে গুণগুলি আমার মধ্যে আছে বলে আমি মনে করি। যেমন একজন শিক্ষিকা হতে গেলে তার বিষয়ের প্রতি জ্ঞান থাকতে হবে এবং সেটিকে উপস্থাপন করার দক্ষতা থাকতে হবে এবং ধৈর্যশীল হতে হবে এবং বাচ্চাদের সঙ্গে সহজে মিশে যেতে পারবে এরকম ব্যক্তিত্বের অধিকারী হতে হবে এবং বাচ্চাদের মানসিক অবস্থা বুঝে তাকে শিক্ষাদানের উপযুক্ত হতে হবে। তো এই সব গুণগুলি আমার মধ্যে আছে বলে আমি মনে করি। ডাইনামিক্স বলতে কি বোঝেন? ডাইনামিক্স স্যার মনে করছি না। প্যাসিভ ভয়েসের যে রুলস একটা সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে সেটা আমরা কি দেখে বুঝবো? প্যাসিভ ভয়েসের রুলস স্যার প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স দেওয়া আছে সেটা যদি প্যাসিভ ভয়েসে দেওয়া আছে সেটা কি করে বুঝবো? ওখানে স্যার বাই এই ওয়ার্ডটা থাকে, মানে ওই ওই কর্তা এখানে সরাসরি কাজটা করে না, ওকে দিয়ে করানো হয়, কর্তাকে দিয়ে কাজটি করানো হয় ওখানে। আচ্ছা ম্যাডাম, হোয়াট ইজ পার্সন ম্যাডাম? পার্সন স্যার পার্সন মানে পুরুষ বোঝায়। ডেফিনিশন অফ পার্সন। ডেফিনেশন স্যার বলা যাবে না। আচ্ছা আপনার মুর্শিদাবাদ বাড়ি তো? হ্যাঁ স্যার। দুটো সেন্টেন্স ইউজ করুন মুর্শিদাবাদ সম্পর্কে ইন ইংলিশ। মুর্শিদাবাদ স্যার এক মিনিট ভাবতে পারি। দুটো সেন্টেন্স স্যার। মুর্শিদাবাদ is a historical place. Here many historical incidents. মুর্শিদাবাদ হিস্ট্রিক্যাল প্লেস না? মুর্শিদাবাদে অনেক হিস্ট্রিক্যাল প্লেস আছে। প্লেস আছে স্যার। হ্যাঁ, দেন এরকম বললে হবে কি করে? আপনার হবি কি বললেন ম্যাডাম? হ্যাঁ, আবৃত্তি। আবৃত্তি করা। আচ্ছা আমাদের একটা আবৃত্তি শোনানো। স্যার আমি কি দাঁড়িয়ে? নো প্রবলেম। সরি স্যার।
শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা, মিথ্যে কথা। হুম লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, হুম দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, হুম মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। ও মা, দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে একই ঠিক ও বিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ওকে গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো আগের দিন আমরা কি শিখেছিলাম? আগের দিন আমরা বাক্য সম্বন্ধে জেনেছিলাম। তাই তো? তো একটা বাক্য বলো তো আমাকে। হ্যাঁ, কি বললে? আমি ভাত খাই। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো বলেছো। আমি ভাত খাই, এটা হলো একটা কি বাক্য। তো এখানে কাজ করা বোঝাচ্ছে, এই খাইটাকে কি বোঝাচ্ছে? খাই, খাই কোন একটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ক্রিয়া। আমি কি খাই না, কে ভাত খায়? আমি ভাত খাই, তাই তো? তাহলে কর্তাকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলবো কর্তা। তাহলে কি ক্রিয়াকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা কি বলি? কর্তা, তাই তো? আমি কি খাই? ভাত খাই, তাই তো? তাহলে যদি কোনো একটি বাক্যকে কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা বলি কর্ম, আর যেটা কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি ক্রিয়া। তাহলে কোন একটা বাক্যকে যদি কে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলি কর্তা, আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলি কর্ম, এবং কোনো কাজ করা যখন বোঝায় সেটাকে আমরা বলি ক্রিয়া। এবার তোমরা আরেকটা বাক্য বলো তো। হ্যাঁ, কি বললে? সুমি ফুল তোলে। বাহ, খুব ভালো বলেছো। সুমি ফুল তোলে। এবার বলো তো এখানে কে ফুল তোলে? সুমি। তাহলে সুমিটাকে কি বলা হয়? কর্তা। হ্যাঁ, ঠিক বলেছো। এবার সুমি কি তোলে? ফুল তোলে, তাই তো? তাহলে এই ফুলটা হয়ে গেল কর্ম, এবং এই তোলাটাকে কি বলে? তোলাটা হচ্ছে তোলা, যেহেতু একটা কাজ করা বোঝাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলবো? ক্রিয়া। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম কর্তা, কর্ম এবং ক্রিয়া। ওকে ম্যাডাম। ওভারঅল পারফরমেন্স কিন্তু আমার খুব যে খারাপ লেগেছে তা নয়, যদিও আরো ডেভেলপমেন্ট দরকার, কিন্তু মানে আপনাকে আরেকটুখানি গুছোতে হবে। হ্যাঁ, আপনার বোর্ড ওয়ার্কটা বেশ ভালো, সুন্দরভাবে বোর্ড ওয়ার্ক করছেন, কিন্তু একটা যেটা আমার মনে হলো যে যেমন ধরুন আপনি তো কর্তা কর্ম ক্রিয়া নিয়ে মানে বিয়েটা করবেন। শুরুতে কর্তা কর্ম ক্রিয়া কাকে বলে ডেসক্রাইব একটু বোধহয় করে দিলে ভালো হতো, যে আগে একটু ডেসক্রাইব করে আপনি যখন ওটা দিয়েই শুরু করছেন। দু রকম ভাবে শুরু করা যায়, এক হচ্ছে আপনি যদি আগে সরাসরি এই জায়গাতে আসছেন তাহলে সেটাকে ডেসক্রাইব করে দেন আপনি আসুন, মানে তারপরে আদারওয়াইজ হচ্ছে আগে দুটো তিনটে এক্সাম্পল দিয়ে দিন, দেন আপনি বলুন যে এটাতে এটা হচ্ছে কর্তা কর্মক্রিয়া, দেন তার ডেসক্রাইবে যান, যে কোনো একটা। কিন্তু শুধু মুখে বলে তারপর আবার পরে এসে এক্সাম্পল দিলেন তাহলে কি হলো, জিনিসটার মধ্যে খেয়ে বেরিয়ে গেল।
যে জিনিসটা আপনি পড়াতে যাচ্ছেন মানে প্রথমে হয় এক্সাম্পল, না হলে ডিসক্রিপশন। হয় এক্সাম্পল দিন, একটা এক্সাম্পলে কখনো হয় না, দুটো বা তিনটে সেম টাইপ এক্সাম্পল দিয়ে সেখান থেকে কর্তা কর্মক্রিয়াকে বার করে নিয়ে আসুন, দিয়ে সেটাকে ডেসক্রাইব করুন। আচ্ছা আর আদারওয়াইজ আগে ডেসক্রাইব করুন, আজকে আমরা এটা নিয়ে পড়াবো, কর্তা বলতে এটাকে বোঝায়, এইবার আমি কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের বোঝাবো, পরপর দুটো তিনটে উদাহরণ দিয়ে। আচ্ছা। যেহেতু আপনি ব্যাকরণটা চুজ করছেন, আদার্স কিছু নয় কিন্তু। আচ্ছা হ্যাঁ, গদ্য যেভাবে পড়াবেন, পদ্য যেভাবে পড়াবেন, গ্রামার সেভাবে, সবটা তো আলাদা আলাদা জিনিস, হ্যাঁ। এবং এক একটা এক এক রকম মেথড অ্যাপ্লাই করতে হয়, তাই তো শিখেছি, হ্যাঁ ম্যাম। তাই না? ফলে গ্রামারটাকে গ্রামারের মতো করে ভাবতে হবে, তাহলে তো সবাই একই রকম ভাবে একই জিনিস পড়ানো যেতে, তা তো হয় না। এগুলো একটু মাথায় রাখুন, একটু ভাবুন, তাহলে জিনিসটা ঠিক হবে। আদারওয়াইজ ঠিক আছে, তবে হ্যাঁ সাবজেক্ট এরিয়া আরো একটু স্ট্রং হওয়া দরকার। আচ্ছা হ্যাঁ, বিএলএড এর বইটা আপনি পড়ছেন না ঠিক মতো। ইংলিশের বেসিক নলেজটা রাখতে হবে, বেসিক নলেজটা ভুলে গেছে, তাই না? দুটো স্যার জিজ্ঞেস করো, দুটো সেন্টেন্স বলতে আপনি এত লেট করছেন, ইংলিশ অনার্স করছেন। স্যার, আসলে একটু মানে নার্ভাসনেস কাজ করছে, তো ওই জন্য মানে। ফরিদা ম্যাডাম, হ্যাঁ স্যার। আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু আপনার যা মানে ক্যাপাসিটি আছে সেটা কিন্তু আপনি এখানে প্রেজেন্ট করতে পারছেন না। হ্যাঁ স্যার। আমার যেটা মনে হলো, এটা এটা করতে গেলে ম্যাডাম আপনাকে কনফিডেন্ট এখনো বিল্ড করতে হবে। বোঝা গেছে? আপনার অনেক ক্যাপাসিটি আছে এখনো, মানে আপনি যে ডেমনস্ট্রেশনটা দিলেন, আমার মনে হয় না এটা আপনি আরও অনেক বেটার করতে পারবেন, কেন ভয় ভয় করলেন। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসুন স্যার, একদম ওটা মানে রিল্যাক্সে। একটু মানে বলতে গিয়ে ওখানে নার্ভাস। এখনো কথা বলতে গিয়ে আপনি হ্যাঁ স্যার, এটাই মানে আর বলতে গিয়ে কথাটা মানে জড়িয়ে যাচ্ছে ওরকম। না, জড়ালে হবে না, কথা একদম ক্লিয়ারলি বলে দিন আপনি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা প্র্যাকটিস করুন, দেখুন চলে আসবে। আর স্যার মানে কোন দিকে? আর কোনো দিকে নাই, শুধু আপনার ভিতর থেকে ভয়টাকে সরিয়ে দিন, দেখুন সব ঠিক হয়ে যাবে। আপনার যে ক্যাপাসিটি আছে সেটা সব রেডি হয়ে যাবে, শুধু ভয়টা থেকে আপনি বেরিয়ে আসুন, আর কিছু লাগবে না। ঠিক আছে। ঠিক আছে, বেশ, চলুন। আচ্ছা স্যার, হুম ধন্যবাদ। হুম হুম হুম